আজকের ভিডিওতে আলোচনা করা হবে একটি জমির কাগজপত্র তুলতে গেলে একদম শুরু থেকে আপনাদের কি করা উচিত। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভ অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একটি জমির কাগজপত্র তুলতে গেলে সবার প্রথম যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে বা ম্যানেজ করতে হবে সেটি হলো জমির দাগ নাম্বার। তো সেটি সাবেক দাগ এবং হাল দাগ হোক, সমস্যা নেই। আপনি সাবেক দাগ যদি ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে খুব ভালো, খুব সহজেই আপনি আপনার জমির কাগজপত্রগুলি বের করতে পারবেন। তাছাড়াও যদি হাল দাগ থাকে তারপরেও কোনো সমস্যা নেই। তো আপনার জমির দাগ নম্বরটি নিয়ে আপনার স্থানীয় যে ভূমি অফিস আছে সেখানে সর্বপ্রথম আপনাকে যেতে হবে। যাওয়ার পরে জরিপকালে একটি ইন্ডেক্স বই বা সূচি বই তৈরি করা হয়েছে, যেখানে সাবেক দাগ থেকে হাল দাগে রূপান্তরিত করা হয়েছে এবং কয়টা ডিপি নাম্বার হয়েছে বা কয়টি ক্ষতিয়ন হয়েছে ওই দাগটি ভেঙে সেই তথ্যগুলি ইন্ডেক্স থেকে সংগ্রহ করতে হবে। তারপর ইন্ডেক্সে আপনার দাগ নাম্বার থেকে আপনার কাঙ্ক্ষিত ডিপি নাম্বারটি সংগ্রহ করে ওখানেই আপনার ডিপি যে খতিয়ান বইটি আছে, অর্থাৎ ডিপির যে রেজিস্টার বইটি আছে সেটি আপনাকে খুঁজতে হবে। সেটি খুঁজলে যখন আপনি দেখবেন যে আপনার দাগের পাশে যে ডিপি নাম্বারটি আপনি পেয়েছেন সেই ডিপির সাথে আপনার রেকর্ডের মিল আছে, বা আপনার দেখা গেছে নিজের নামেও রেকর্ডটি হতে পারে বা আপনার বাবার নামে হতে পারে। তো যখন আপনি এটি খুঁজে পেলেন তখন তো আপনার যে ডিপি খতিয়ানটি আছে সেটি আপনি খুঁজে পেলেন। এখন করণীয় কি? মনে করেন যে আপনার রেকর্ড হয়েছে কিন্তু দলিল নেই, তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? আসলে রেকর্ডটা কিসের ভিত্তিতে হয়েছে সেটাও তো আপনাকে জানার দরকার, বা আপনার কাছে তো কোনো দলিল নেই। তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো সেই ডিপি খতিয়ানটি নিয়ে আপনার জেলায় যে জোনাল সেটেলমেন্ট অফিস আছে বা উপজেলাতে আপনার সহকারী জোনাল সেটেলমেন্ট অফিস আছে ওখানে চলে যেতে হবে। ওখানে চলে যাওয়ার পর আপনার ডিপি খতিয়ান অনুযায়ী যে মাঠ পর্চাটি আছে বা ওয়ার্কিং পর্চাটি আছে সেটি উত্তোলন করতে হবে। সেটি উত্তোলন করলে আপনি মন্তব্যের ঘরে, অর্থাৎ খতিয়ানের শেষ ঘরে আপনি কিসের বলে রেকর্ড হয়েছে সেই ভিত্তিটা ওখানে দেখতে পারবেন। সেখানে দলিলমূলক হতে পারে, তাছাড়াও যদি আপনার বাবা যদি পূর্বপুরুষের থেকে সেই জমিগুলি রেকর্ড প্রাপ্ত হয়ে থাকেন তো ওয়ারিশের বলে হতে পারে। তো সেই তথ্যগুলি ওখানে দেখতে পারবেন। তো তারপর ওখানে যদি দলিল মূলে রেকর্ডটি হয়ে থাকে তো ওই দলিল নাম্বারটি এবং দলিলের সালটি নিয়ে আপনি সাব রেজিস্টারে চলে যাবেন। সাব রেজিস্টারের রেকর্ড রুমে গেলে তখন ওই দলিল নাম্বার এবং দলিলের সাল দিলে ওনারা আপনাকে ভলিউম বের করে দেখাবে আসলে দলিলটি কার নামে রেজিস্ট্রি করা এবং কে দিয়েছে। এই বিষয়গুলি ওখান থেকে আপনি অবগত হতে পারবেন। তো তারপর যদি মনে করেন যে হ্যাঁ ওই দলিলটি আপনার দরকার আছে বা আপনার কাছে নেই, তো সেক্ষেত্রে সেই দলিলটি ওখান থেকে সার্টিফাইড কপি অর্থাৎ নকলের জন্য আবেদন করে আপনি ওখান থেকে সার্টিফাইড কপি তুলে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। একদম শুরু থেকে একটি জমির কাগজপত্র তুলতে গেলে আপনাকে যে বিষয়গুলি ফলো করতে হবে বা লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে দেখানো হলো। এখন অনেকে বলবেন যে আসলে সর্বশেষ জরিপের কাগজপত্র আমি উত্তোলন করলাম, কিন্তু এর পুরনো যে কাগজপত্রগুলি আছে অর্থাৎ এসএ এবং সিএস, এই কাগজপত্রগুলি আমি কিভাবে উত্তোলন করব? তো এই কাগজপত্রগুলি তুলতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্থানীয় যে ভূমি অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনার যে হালদাগের যে ডিপিটা আছে তো সেই ডিপি নাম্বারটি ওনাকে দিলে ওনারা ওই খতিয়ানটা চেক করবে। চেক করার পর যে আপনার পূর্বের খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি কিন্তু আপনাকে শনাক্ত করে দিবে। তো আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।